জনাব আলাহাজ হাফেজ কারি মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাইম সাহেব, ডাইরেক্টর জামিয়া রহমানিয়া, তিনি বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. صدق الله العظيم. শ্রদ্ধেয় সভাপতি সাহেব বাবাজি, সম্মানিত বিদায়ী ওলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী, বিগত কয়েক বৎসর নাই এবৎসরও পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত এ ওয়াজ ও দোয়ার মজলিস, আমার পূর্বে দুজন চড়া কণ্ঠী বক্তার আলোচনা আপনারা শুনছিলেন। আমি গুনাহগার, অন্যান্য বৎসরে যে সময়ে আসি এবারও সে সময়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। কিছুক্ষণ কথা বলবো এবং আপনাদের সঙ্গে নিয়ে শেষ দোয়া মোনাজাত সব রেসানি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই সভাটির নাম দেয়া আছে ইসালে সওয়াব মাহফিল। তো আমরা খুব জানি ইসালে সওয়াব শব্দটির অর্থ হলো পুণ্যি পৌঁছে দেওয়া বা নেকি পৌঁছানো। এর খোলা বাংলা অর্থ হলো মৃত আত্মাদের রুহের সওয়াব পৌঁছানোকে আরবি পরিভাষায় বলা হয় ইসালে সওয়াব। কথা মনে থাকবে? একটু কথা বলেন। মরা মানুষদের নামে নেকি পৌঁছানোকে আরবি পরিভাষায় বলা হয় ইসালে সওয়াব। তাহলে যে মানুষগুলো মারা গেছেন তাদের জন্যই আমাদের এই খরচাপাতি ব্যবস্থাপনা। কিন্তু প্রকৃতপক্ষে নাম করা হয় মৃত আত্মাদের বা ঘোষণা থাকে মৃত আত্মাদের, তাই না বাবু? ইসালে সব মানে কি? মরা লোকদের জন্যই। কিন্তু প্রকৃতপক্ষে মরা লোকেদের তুলনায় জীবন্ত লোকেদের উপকার বেশি। কথাটাকে ভেঙে বোঝেন। মরা লোকেদের লাভ হলো, একটা হলো ক্ষমার দোয়া, আমরা তাদের জন্য ক্ষমা চাইব। আর একটা লাভ হলো আল্লাহ এর বিনিময়ে খুশি হয়ে যে সওয়াব দেবেন সেই সওয়াবটাকে আমরা মৃত মানুষদের রুহে পাঠাবো। কিন্তু আমাদের লাভ তিনটে। প্রথমত, আমরাও গোনা মাফির জন্য দোয়া করব। এই মজলিসে বসে আছি, ওয়াজ শুনছি, এর জন্য আমরা সওয়াব পাব। আর আলেম ওলামারা যা আলোচনা করে গেছেন তাতে যে জ্ঞান হয়েছে
এই জ্ঞানটা হলো আমাদের অতিরিক্ত লাভ। সুবহানাল্লাহ বল। তাহলে আমাদের লাভ কটা বাবা? বলেন বলেন, অজ মুখস্থ হবে। কটা? তিনটে। একটা হলো ক্ষমা, একটা হলো সওয়াব, আর একটা হলো দোয়া। জ্ঞান। আবার বলছি, আমাদের লাভ তিনটি। একটা হলো ক্ষমা, একটা হলো সওয়াব, আর একটা হলো জ্ঞান। আর মরা লোকেদের লাভ দুটি, একটা ক্ষমা আর একটা সওয়াব। জ্ঞান লাভ ওদের করে বা জ্ঞানের কথা শুনে ওদের কোনো লাভ নেই। ওরা নতুন করে নামাজ পড়বে না, ওরা নতুন করে রোজা রাখবে না, নতুন করে ওরা দান ধন করতে পারবে না। ফলে আলেমদের অশ্বনে জীবন্ত লোকেদের যে জ্ঞান হয় আর জীবন্ত লোকেরা যে আমল করতে পারে, মুর্দাদের জন্য ওই সুযোগ আর নাই, তাই না বাবা? অথচ সভাগুলোকে আমরা ডাকছি মরা লোকের নামে, আর বেশি উপকার হচ্ছে আমাদের। এর পরের কথা বুঝুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যিনি ভালো কাজ করেন তার উপকার তার হয়। তাহলে আমরা এই যে ভালো কাজটা করছি, এতে সময় দিয়েছি, শ্রম দিয়েছি, পয়সা দিয়েছি, রাত জেগে কষ্ট করে বসে আছি, এর বিনিময়ের কল্যাণ আমাদের লাভ হবে। ওমান আসা ফালাইহা, এই সভাটাকে কেন্দ্র করে কিছু ছেলে মেয়ে আছে যারা কিছু পাপ আচরণও করে ফেলছে, ঠিক না বলেন? যারা দোকান পাশারিতে সন্ধ্যা থেকে এতটা রাত পর্যন্ত 6 ঘন্টা রাত হয়েছে, যারা দোকান পাশারিতে ঘুরছে ফিরছে, খাচ্ছে, গল্প গুজব বা তাদের তামাশা তারা করছে, ওতে পাপ নেই বাবা? এই হানা বলে। তাহলে একই সভাকে কেন্দ্র করে কেউ ভালো কাজের সঙ্গে জড়িয়ে সওয়াব পাচ্ছে, আর কেউ ভালো কাজের বাইরে থেকে পাপ কাজের সঙ্গে জড়িয়ে পাপ জড়ো করছে। তাহলে যারা এই নেক কাজের মজলিসে বসেছেন, এরা এদের ইচ্ছাটাকে, শক্তিটাকে, মনটাকে নেকির কাজে ব্যয় করার জন্য এরা সওয়াবের হকদার, আর ওরা ওদের ইচ্ছা শক্তিটাকে পাপের কাজে ব্যয় করার জন্য কি হবে? পাপের হকদার। আচ্ছা, এই যে দু শ্রেণীর লোক বাবু, এই নেককার দিনদার সওয়াব জোগাড়ের মানুষগুলো, এরাও মরবে, আর বদকার পাপিষ্ট পাপাচারণকারী মানুষগুলো তারাও মরবে। তাহলে কবরের রেজাল্ট হবে নিঃসন্দেহে দু দলের দুরকম। এ তো সোজা অঙ্ক। আমরা যারা ভালো কাজের সঙ্গে বিজড়িত, কবরে আমরা শান্তি পাব। যারা মন্দ কাজের সঙ্গে বিজড়িত, কবরে তারা শাস্তি পাবে। আমার আল্লাহ বললেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে তোদের কারো প্রতি এক বিন্দু অত্যাচার করা হবে না। সুবহানাল্লাহ বলেন একটু। আল্লাহ কারো প্রতি অত্যাচার করবেন না, বরং কর্ম অনুযায়ী যার যেটা পাওনা সেটাই আল্লাহ তাকে দেবেন। আমার আল্লাহর কোরআন জানিয়েছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, ঈমানদার নারী এবং পুরুষ যারা ভালো কাজ করবে, আমার আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা,
আমি আল্লাহ দুনিয়াতে তাদের শান্তির জীবন দান করব। সুবহানাল্লাহ বলে। শান্তি কার হাতে বাপ? আমরা কিছু করে শান্তি সঞ্চয় করতে পারি? লেখাপড়া শিখে, অনেক টাকা রোজগার করে, বা রাজনীতি করে, এসব করে সত্যি কি শান্তি পাওয়া যায়? হ্যাঁ না বলেন, বিবেক কি বলছে? রাজনীতিতে শান্তি নাই। অনেক গাদা লেখাপড়া শিখেছি, তাতেও শান্তি নাই। অনেক টাকা আছে আমার, ওতেও শান্তি নাই বাপ। আমার আল্লাহ বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা মনে রাখো, যারা আল্লাহর জিকির করে, ওই আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে মনের শান্তি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জিকির করে তাদের মনের মধ্যে রয়েছে শান্তি। সম্মানিত ভাইরা, তাহলে এ থেকে বুঝতে পারা যায় শান্তি আল্লাহর জিকিরে, আল্লাহর নাম জপ করার মধ্যে শান্তি, আল্লাহর হুকুমকে পালন করার মধ্যে শান্তি, আল্লাহকে ভয় করার মধ্যে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয় করে এদের মনে শান্তি থাকে। যারা আল্লাহর নাম উচ্চারণ করে এদের মনে শান্তি থাকে। যারা আল্লাহর হুকুম মেনে চলে এদের মনে শান্তি থাকে। কিন্তু যারা আল্লাহকে ভয় করে না বাবা, তাদের মনে শান্তি নাই। কারণ তারা দুনিয়ার তালে ব্যস্ত, আর দুনিয়ার তালে থেকে কখনো শান্তি পাওয়া যায় না। যারা আল্লাহর হুকুম মানে না তারা অশান্তির মধ্যে কাটায়, কিন্তু যারা আল্লাহর হুকুম মানে তার মনের মহব্বত তৈরি হয়েছে যে আমার এই ওয়াজ শোনার মধ্যে মনের তৃপ্তি, এতে শান্তি আছে। আমার নামাজ পড়ার ভিতরেই রয়েছে মনের তৃপ্তি। যত খাটনি হোক, রোজা রাখবার মধ্যেই রয়েছে তার মনের তৃপ্তি। সুবহানাল্লাহ বলে। কিন্তু যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এরকম অজনসিহতে বসে না ভাই, তাদের মনের তৃপ্তি কেমনে থাকবে? তারা তো নির্দিষ্ট গাইডলাইনে থাকে না বা, তারা তো ভিন্ন ভিন্ন রুটে, ভিন্ন ভিন্ন চিন্তায়, ভিন্ন ভিন্ন ছুটোছুটি দৌড়োদৌড়িতে। নাউজুবিল্লাহ বলে। কিন্তু একজন ইমানদারের মন এক পথে, ইমানদারের আমল এক নিয়মে। ইমানদারের খোদার ভয় ও সাইডে যেতে দেয় না। এদিকে ভয়, ওদিকে ভয়, সেদিকে ভয়। সে শুধু চলে সিরাতুল মুস্তাকিম, সরল সহজ সম্মুখের রাস্তায়। সুবহানাল্লাহ বলে। সে ডাইনে বাঁয়ে, এধারে গান, ওধারে সুদ, ওদিকে ব্যভিচার, ওদিকে মেলা, ওদিকে ফাঁকিবাজি, ওধারে মারামারি, এধারে গাল ফজিয়ত, এদিকে গিবত গেল্লা। বলেন না, ডাইনে বাঁয়ে আছে না নেই? ওর মনে কি করে শান্তি থাকবে? কিন্তু ইমানদার সে তো জানে আমার একটাই রাস্তা, আমি জগতে চলবো, সবার মাঝে চলবো, কিন্তু আমি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবো না। আল্লাহ পাকের দেখানো সঠিক রাস্তাকে আমি হারিয়ে ফেলতে পারবো না। আমাকে চলতে হবে একমুখ নামাজের রাস্তায়। রমজান এসছে, আমি নামাজের সঙ্গে রোজার রাস্তায়। বছর শেষ, আমি নামাজ সঙ্গে যাকাত। আমি মাগরিবের নামাজ পড়েছি, একটু আল্লাহ করব। ফজরের নামাজ পড়েছি, একটু আল্লাহ করব। তাহলে ইমানদার মুসলমানের রাস্তা বলো নির্দিষ্ট বাবা, একদম। কিন্তু যারা আমল হারা, ইবারওয়ালা নয়, বেয়াদবি নেন না, সত্যিটার শিকার হন। আজকের যে মেলায়, কালকে সে বিচিত্র অনুষ্ঠানে
তারপর দিন সে রাজনীতির মঞ্চে, আজকের যে সুদে, কালকের মদে, তারপর দিন জেনাবে বিচারে, তারপর দিন হয়তো গানে। তার রাস্তা একটা না, অনেক। কথা বলছেন না কেন? তাহলে ওর কেমনে মন শান্তি থাকবে? ওর তো মন শান্তি থাকার কোনো জায়গা নেই। কিন্তু ইমানদার মুসলমান যেটা করে তাতে তার মনে শান্তি রয়েছে, যেহেতু সে এক রাস্তাতেই চলে। সুবহানাল্লাহ বলে। নামাজ তো নামাজ, রোজা তো রোজা, যাকাত তো যাকাত, জিকির তো জিকির, তাসবিহ তো তাসবিহ। ভাই দেখেন, যা এইখানটায় দেখেন, যারা ওয়াজ শুনছেন বাবা, তারা সন্ধ্যা থেকে কখনো 2-4 জন গেছেন, কখনো 2-4 জন এসেছেন, এরকম কিছু কাজের দায়ে কম বেশ হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম লোকগুলো সেই এশার পর থেকে এসে বসে আছেন। বসো বসো, নিচ্ছি। এশার পর থেকে আমরা বসে আছি। তাহলে আমাদের একটা মুখো কাজ। কিন্তু বলেন দিন, যারা দোকানের দিক রয়েছে, এই হালুয়ার দোকানে, ওই বাদামের দোকানে, এই যাচ্ছে স্টেশনারির দোকানে, ওই যাচ্ছে আর এক জায়গায়, এই করে বলো তাদের এই 6 ঘন্টা কেটে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এবং আমার এই কথাগুলো বুঝতে পারছেন? বেশ কয়েকটা ছেলে ফের এসে বসেছেন, তাই নিশ্চয়ই তাদের কিছু মনের টান হয়েছে। কি বলেছি বাবু? তাহলে আমাদের রাস্তা তথা ইমানদারের রাস্তা একই রাস্তা, কিন্তু অন্যদের রাস্তা অনেক। আমার আল্লাহ বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা, তোরা প্রতিদিন আমায় বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি মানে দেখাও, না মানে আমাদের। আল্লাহ তুমি আমাদেরকে দেখাও সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। তাহলে ইমানদাররা নামাজের মধ্য দিয়ে চাচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও। বিশ্বাস করুন, প্রকৃত ঈমানওয়ালা যারা, এরা অত বেঁকা চোরা না, এরা অত কূটনীতিবিদ না। প্রকৃত ঈমানওয়ালা যারা, এরা ডাইনে বাঁয়ের ঝামেলায় যায় না, এরা এক রাস্তাতেই চলে। রাসূলুল্লাহ একদিন সাহাবে কেরামদের সামনে একটা দাগ টানলেন, মাটিতে একটা দাগ টানলেন, কেটে বললেন, হাযা সাবিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে দাগটা আমি চেনেছি, এটা হলো আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। এরপরে এই সোজা সরল রেখা, এই সোজা ডাক্তার ডাইনে আর বাঁয়ে কয়েকটা ডাক টানলেন, টেনে বললেন, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান। এই প্রত্যেকটা রাস্তায় রয়েছে শয়তান। আল্লাহু আকবার। রাসূল একদম এরকম এঁকে দেখিয়েছেন। তাহলে একটা দান স্ট্রেট টানলেন, টেনে বললেন, হাযা সাবিলুল্লাহ। সাবিল মানে রাস্তা, এইটা হলো আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। পরে ডান দিকে কোনা দাগ টানলেন, আর বাম দিকে ওই দাগ থেকে টানলেন, টেনে বললেন, এই প্রত্যেকটা রাস্তাতে শয়তান আছে। তাহলে রাসূল যে ডাকটা টেনেছেন, ওটা আল্লাহর রাস্তা। ও রাস্তাটা বেঁকা চড়া না সোজা? বাপ জোরে বলেন। একদম সোজা।
হাদিসের কেতাবে এভাবেই ছবি এঁকে দেখানো আছে সোজা রাস্তা। ভাইরা আমার, কিন্তু এই ডাইনে বাঁয়ে যে রাস্তাগুলো, যে দাগগুলো কেটে রসুল কেটেছেন, ওগুলো রাস্তা, কিন্তু রাস্তায় কে আছে? শয়তান। কোনোটা শিরকের রাস্তা, কোনোটা বেদাতের রাস্তা, কোনোটা সুদের রাস্তা, কোনোটা মদের রাস্তা, এক এক রাস্তা। সুতরাং আপনি আমি এই সোজা রাস্তাটা ছেড়ে ডাইনে বাঁয়ে যেথায় যাব, শয়তানের কবলে বন্দী হব। যেটাই যাব প্রত্যেকটাতে শয়তান আছে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথা বলেছেন, কোরআন শরীফের তার জ্বলন্ত প্রমাণ রয়েছে। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, আমার আল্লাহ বললেন আমার রাস্তাটা সোজা রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। ওগো দিনদার ইমানদার মুসলমানেরা, তোমরা ওই রাস্তাটাই অনুসরণ করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা ভিন্ন ভিন্ন বাকি রাস্তাগুলোকে তোমরা ধরতে যেও না। শিরকের রাস্তা ধরো না, বেদাতের রাস্তা ধরো না, হারামের রাস্তা তোমরা ধরো না। নিশ্চিত করে মনে রাখো, ফাতাফাররাকা বিকুম, তাহলে তোমরা যদি ওই বেদাতের রাস্তা, শিরকের রাস্তা, হারামের রাস্তা যদি তোমরা ধরো, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, দলে দলে তোমরা ভাগ হয়ে যাবে, দলে দলে ভাগ হয়ে যাবে। ভাই, তাহলে আমাদেরকে ধরতে হবে আল্লাহর রাস্তা। সেই রাস্তাটা কি? জি সম্মানিত ভাইরা আমার, কোরআন খুলুন, আল্লাহর কোরআন পরিষ্কার বলছে, হে বিশ্ববাসী তোমরা মনে রাখো, আমার আল্লাহ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, জি আসলিমু, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। কি বললেন? আমি तमाम জগতের যিনি রব, ওই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। কথাটা আমার নবী ইব্রাহিমের। ভাই, আমরা ইমানদার, আমরা ইমানদার, তাহলে আমাদের কেউ কায় মনোবাক্যে দিল থেকে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আচ্ছা বলেন তো বাবা, একটা লোক যদি সিআইডির সামনে পড়ে, পুলিশের সামনে পড়ে, গোয়েন্দা দপ্তরের সামনে পড়ে, আপনি বলেন ওই লোকটা তার ব্যক্তি স্বাধীনতায় কিছু করতে পারে মনে হয়? কি ভাবছেন? করতে পারে? যে সেই ইচ্ছা মতন কথা বলবে, ইচ্ছা মতন খাবে, ইচ্ছা মতন চলাচল করবে, এটা কি একজন সিআইডি অফিসার, একজন পুলিশ অফিসারের সামনে একটা সাধারণ নাগরিক পারে? বরং তার সম্পূর্ণটাই তাদের নির্দেশ মতো। এই ইমানদার নারী পুরুষ একটু নিজেকে বুঝতে হবে যে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে স্বীকার করেছি, তার মানে আমি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। ফলে আমি আল্লাহর হুকুমের বাইরে কিছু করতে পারবো না। যেটাই করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে। একটা কথা বললেও আল্লাহর হুকুম আছে কিনা দেখতে হবে। একটা খাবার খাবো, সেটাও আল্লাহর হুকুম আছে কিনা ভেবে খাবো। একটা কথা শুনবো, সেই কথাটা শোনাতেও আল্লাহর হুকুম আছে কিনা সেটা ভাববো। আমি একটা জায়গায় যাব, সেখানে যাওয়ার হুকুম আল্লাহ দিয়েছেন কিনা ওইটা ভেবে সেদিকটায় পা বাড়াবো। একটা জিনিস ছোঁবো, স্পর্শ করব,
সেটাও আল্লাহর হুকুম আছে কিনা ভাববো ভাই। তাহলে আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছি বলে প্রমাণ হবে। আমি ভুল বোঝাচ্ছি আপনাদের? কথা বলেন না। কোরআন হাদিসের জ্ঞান আপনাদের কম থাকতে পারে, কিন্তু বাংলা কথা বুঝতে তার জ্ঞানটা আল্লাহ কম দেয়নি। তাহলে আমি এই যে আপনাকে বোঝাচ্ছি ভাই, তাহলে আমার এই কথাটা বুঝে কি মনে হচ্ছে যে আমি আপনাদের ভুল বোঝাচ্ছি? না। যে আপনি তাকিয়ে দেখুন, যে সমাজে দিনদার ইমানদার আল্লাহওয়ালা লোক রয়েছেন, ঠিক সেই সমাজে দিন হারা, আমল হারা, আল্লাহ ভোলা লোকও আছে। এই দু শ্রেণীর মানুষের কার্যকলাপ, চাল চলন আপনি তাকান, আপনি দেখবেন না একটা প্রকৃত দিনদার মানুষ সে কখনো ক্লাবে বসে আড্ডা দিচ্ছে। আপনি দেখবেন না একটা দিনদার আল্লাহওয়ালা মানুষ সে কখনো লটারির দোকানে লটারি কাটছে। আপনি দেখবেন না একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ সে কখনো ক্রাম বোটে ক্রাম পিটছে। আপনি দেখতে পাবেন না একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ সে কখনো টিভির পর্দায় বড় স্ক্রিনে সে ছবি দেখছে, কোনো প্রোগ্রাম দেখছে। আপনি দেখবেন না একজন দিনদার ইমানদার মানুষ সে কখনো মোবাইল নিয়ে বসে ফ্রি ফায়ার আর পাবজি খেলছে। আপনি দেখবেন না একজন দিনদার ইমানদার মানুষ সে রাজনীতি নিয়ে নাচা গাওয়া করছে, রাজনীতি নিয়ে চাপান উতর, রাজনীতি দিয়ে মিথ্যা প্রচার ইত্যাদি করছে। আমি দেশের নাগরিক, আমার একটা ভোটের অধিকার আছে, তো ইলেকশন এলে যে পার্টির মন চায় একটা ভোট দিয়ে দেবো বাবা। এই যে দুটো শ্রেণীর মানুষ, দুটির ভিতরের আমি বাস্তব পার্থক্যগুলো আপনার বোঝাচ্ছি বাবা। আমার কথা যদি মনে লেগে থাকে তাহলে বুঝতে হবে ভাই, বুঝতে হবে কাউকে কাউকে নাজাত আল্লাহ ইচ্ছা করলে নিজের থেকে দিতে পারেন, নাজাত মুক্তি। কিন্তু সাধারণ নিয়ম হলো বান্দা তোমার আমলের ভিত্তিতেই তোমার নাজাত। সুবহানাল্লাহ। জি, আর আল্লাহ ইচ্ছা করলে কাউকে আল্লাহ শাস্তি দিতে পারেন। আল্লাহর ক্ষমতা নেই বাপ, আছে, কিন্তু আল্লাহ যাদেরকে শাস্তি দেবেন ভাই কাউকে নিজে ইচ্ছা মতন দেবেন না, বরং বান্দা তোমার কর্মের ভিত্তিতেই তোমার শাস্তি, কর্মের ভিত্তিতেই তোমার শাস্তি। আমি খুব ছাড়িয়ে পাতিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা নিচ্ছি। সম্মানিত ভাইরা আমার আল্লাহর কোরআন জানিয়েছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বললেন তোমাদের কর্মগুলো তো লেখা হচ্ছে, তো যে পাতায় লেখা হচ্ছে ওকে আমল নামা বলে, আর বাংলায় বলে কর্মলিপি। তো ওতে ছোট বড় কোনো জিনিস বাদ যায় না, ছোট বড় কোনো জিনিস বাদ যায় না। তাহলে আমরা যেটা করছি এটাও তাতে লিপিবদ্ধ হচ্ছে বাপ। আর এই গভীর রাত্রি, মাঝরাত্রি যারা ঘুরঘুর করছে ভিন্ন ভিন্ন কাজে, তাদেরটাও লেখা হচ্ছে। এ বাবা, এই আপনার আর আমারটা লেখা হচ্ছে, এই বিশ্বাসটা থাকতে হবে তো। কথা বলে বিশ্বাসটা থাকতে হবে না? হ্যাঁ, বিশ্বাসটা থাকলে না হুজুরির ডাকা লাগে না। দোকানে গেছি, একটা চা খাবো, একটা পান খাবো, কিংবা দুটো খাবার কিনবো, ঝাঁপার চলে আসবো, অজের মজলিসে এসে অজ শুনবো, আমার দোকানের কাজও মিটে গেল। আবার এখানে এসে আজকের যে উদ্দেশ্য সেটাও সার্থক হলো।
কি বলছেন? কিন্তু ভাই এই মজলিসে বসার মানসিকতা যাদের নেই তারা পুরো টাইমটা জেগে আছে, ঘুরছে ফিরছে, কিন্তু মজলিসে নেই। তাহলে এ থেকে বুঝতে পারা গেল ও বান্দা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করিনি। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, ওমান আদাল্লু, ওই লোকটার থেকেও পথভ্রষ্ট, ওই লোকটার থেকেও বিভ্রান্ত আর কেউ নাই, আর কেউ নাই। মিম্মান ইত্তাবা হাওয়াহু, যে লোকটা তার নিজের মনের তাবেদারি করেছে, ইচ্ছা মতন চলাচল করেছে, ইচ্ছা মতন খাওয়া পেওয়া করেছে, ইচ্ছা মতন ওঠা বসা করেছে, ইচ্ছা মতন নাচ গান শরিয়ত বিরোধী কার্যকলাপ করেছে, ওই লোকটার তুলনায় পথভ্রষ্ট, ওই লোকটার তুলনায় বিপদগামী আর কেউ নেই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই বাপ? এটা একটু কথা বলেন, কম না বেশি? পরিমাণে বেশি। ইচ্ছা মতন চলছে। ইসলাম যে এক নীতির ধর্ম, ইসলামের রাস্তা যে হ্যাঁকা ব্যাকা নয়, ইসলামের রাস্তাটা যে হ্যাঁকা ব্যাকা নয়, ইসলামের রাস্তা স্ট্রেট, সোজা। আর ওটাই আমরা প্রতিদিন প্রতি রাকাতে নামাজে সূরা ফাতিহাতে আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ সোজা রাস্তাটা আমাদের দেখাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দেখালেন নবীদের রাস্তা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের দেখিয়েছেন সিদ্দিকদের রাস্তা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের দেখিয়েছেন শহীদদের রাস্তা, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন সালেহদের রাস্তা। কথা বলেন। আমরা ভালো করে পারি না, দুর্বলতার সঙ্গে করি। আমরা খুব জেনে বুঝে করতে পারি না, একটু হালকা পাতলা যা জানি তাতেই করি। কি? আমরা নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা জিকির করছি, আমরা তাসবিহ পড়ছি, আমরা দান করছি, আমরা দাড়ি রেখেছি, আমরা টুপি পরছি। খুব বুকে হাত দিয়ে বলুন, এই কাজগুলোই রাসূল করেছেন, সুবহানাল্লাহ। সাহাবীরা করেছেন, তাবেঈনরা করেছেন, তাবা তাবেঈনরা করেছেন, ইমাম সাহেবরা করেছেন, মুস্তাহিদরা করেছেন, মুহাদ্দিসরা করেছেন, ফকিহরা করেছেন, মুফতিরা করেছেন। এই কাজগুলো বড় পীর সাহেব কেবলা করেছেন, এই কাজগুলো খাজা সাহেব হুজুর করেছেন, এই কাজগুলো বাহাউদ্দিন নকশবন্দি হুজুর করেছেন, মুজাদ্দিদ আল-পিসানি হুজুর করেছেন, এই কাজগুলো সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর করেছেন, এই কাজগুলো সুফি আব্দুল মোমেন সাহেব করেছেন, এই কাজগুলো ফুরপুরা পীর সাহেব কেবলা করেছেন, বসিরহাট হুজুর করেছেন, ফুরপুরার বড় হুজুর, মেজে হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, এনারা করেছেন। এই কাজগুলো দরগাবরী সাহেব করেছেন, এই কাজগুলো হামিদি সাহেব করেছেন, এই কাজগুলোই বর্তমান সময়ের মসজিদের ইমামরা করছেন, আলেমরা করছেন, বর্তমান সময়ের হাফেজ সাহেব, হাজী সাহেবরা করছেন। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন। দেখেন দেখেন, কাজ বলো সবার এক, সবার নামাজ, সবার দাড়ি, সবার টুপি, সবাই জিকির, সবাই তাসবিহ, সবাই কোরআন তেলাওয়াত। একটু বলবেন আলহামদুলিল্লাহ? হ্যাঁ, তাহলে আমরা এই যে কাজগুলো দেখছি ভাই, সবার এক কাজ, সবার এক কাজ। আর আমরা সেই তাদের রাস্তাটাই ধরে ভালো করে পারি, মন্দ করে পারি, গাঢ় করে পারি, হালকা করে পারি, সেই নবী থেকে শুরু করে সেই চ্যানেলের সমস্ত পীর, অলি, বুজুর্গ, আউলিয়া কেরাম, ইমাম, মুস্তাহিদ, তাদের যা কাজ আমরাও তাই করছি। আলহামদুলিল্লাহ বলবেন না?
আর একটু জোরে বল। এখন আমায় বলে, আমার সমাজের যে সমস্ত ছেলেরা মেয়েরা, চাই বয়স্ক পুরুষ আর বয়স্কা মহিলা হোক, আর যুবক আর যুবতী হোক, আর কিশোর কিশোরী হোক, ভাই তারা যেগুলো করছে ওই কাজের মিল কার সঙ্গে? ও আমি তো হস করি না বাপ, আমি এরকম একটু গল্প গুজব করি, জানেন তো আপনারা। কিন্তু আমার এই গল্প শুনলি ব্রেনের ময়লা দূর হয়ে যাবে। বলেন এদের কাজের মিল কার সঙ্গে? শয়তানের তো দেখা যাচ্ছে না, যাচ্ছে না জি। তাহলে এদের কাজের মিল আমরা বলছি শয়তানের সঙ্গে, কিন্তু বাহ্যিক তো শয়তান নেই বাপ। সম্মানিত ভাইরা আমার, ওরা কার দেখে করছে কেউ বলতে পারবে না। ওদের বলুন না অমুক 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 সুদ খায় তাই আমিও সুদ খাই, অমুক 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 গান শোনে তাই আমিও গান শুনি, অমুক ধর্ষণ করে তাই আমিও ধর্ষণ করেছি, ভাই অমুক জুয়া খেলে তাই আমিও জুয়া খেলি, অমুক ফ্রি ফায়ার আর পাবজি খেলে তাই আমিও খেলি, অমুক পরের জমি ফাঁকি মেরেছে তাই আমিও পরের জমি ফাঁকি মারি, অমুকরা মেলায় যায় তাই আমিও মেলায় যাই, অমুকরা রাজনীতি করে তাই আমিও রাজনীতি করি। বুকে হাত দিয়ে বলুন, গোটা সমাজ ব্যবস্থায় এই জাতীয় লোক যারা ওই কাজগুলো করে, ভিন্ন ভিন্ন কাজ ভিন্ন ভিন্ন পথে করে, বাবা এরা কারুর নাম করে কার ফলোয়ার্স এরা কি বলতে পারবে? বলেন বাবা, বলেন, বলতে পারবে? বলতে পারবে? একটারও বলার ক্ষমতা নেই যে আমি মোদির দেখে করি, না মমতার দেখে করি, না অমিত শাহর দেখে করি, না অভিষেকের দেখে করি, যে কার দেখে করি? আল্লাহু আকবার। কিন্তু ইমানদার মুসলমান বুক ঠুকে বলতে পারবে আমি রসুলকে দেখে করি, আমি সাহাবাদের অনুসরণ করে করি, আমি ইমাম মুস্তাহিদদের অনুসরণ করি, আমি পীর ওলিদের অনুসরণ করি। একবার মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইরা আমার, তাহলে ইমানদার মুসলমান যে কাজে, সে কাজের লাইনে প্রচুর লোক আলহামদুলিল্লাহ জি। আর ওই লোকগুলোকেই মেনে চলার জন্য আমরা আল্লাহর কাছে কামনা করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল সহজ রাস্তা দেখাও। কাদের রাস্তা? আমরা বললাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো তাদের রাস্তা। অন্য আয়াত পাকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ নিজেই বলছেন আমি নিয়ামত দিয়েছি, আমার অবদান দিয়েছি, আমার রহমত দিয়েছি নবীদের উপরে, সিদ্দিকদের উপরে, শহীদদের উপরে, সালেহদের উপরে আমি আমার নিয়ামত দিয়েছি। আর আমরা চাচ্ছি আল্লাহ তোমার নিয়ামত যারা পেয়েছে তাদের রাস্তা আমাদেরকে দেখাও। শুকরিয়া আল্লাহর দরবারে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে এক্ষুনি বুঝিয়ে দিলাম। আমাদের কাজ নবীদের কাজ, আমাদের কাজ সিদ্দিকদের কাজ, আমাদের কাজ শহীদদের কাজ, এবং আমাদের কাজ হলো সালেহ নেককার বুজুর্গ পীর ওলিদের কাজ। এই জন্যই আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে যেটা, সেটার নাম হলো ইসলাম।
আমার সঙ্গে বলুন, ধর্ম বলতে যেটা, সেটার নাম হলো ইসলাম। আর ওই ইসলাম শব্দের অর্থটাই হলো অনুগত্য করা, আত্মসমর্পণ করা, যে স্যার ঝুঁকিয়ে দেওয়া আল্লাহর কাছে, মাথা নত করে দেওয়া আল্লাহর বিধানের কাছে। ওখানে আমি আঙুল ঘোরাবো না, ওখানে আমার নিজস্ব মন্তব্য চালাবো না। এই মনটা তৈরি করতে পারলে বিরাট দাম বাপ, অনেক দাম। ক টাকা খরচা হয়েছে প্যান্ডেলে, ওর থেকে বহু গুণে দাম হবে যদি আমি আমার নিজেকে আল্লাহর জন্য বরাদ্দ করলাম। এই মন একটা তৈরি করা যায়, এর দাম অনেক। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ওগো আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের নিয়ম, অন্য ধর্মের বিধি, অন্য ধর্মের বিধান যারা অনুসন্ধান করেছে, মান্য করেছে, ফালান ইউকবালা মিনহু, তাদের মানিত ওই ধর্মের আচরণ একটাও আমার কাছে কবুল হবে না, একটাও কবুল হবে না। ভাই, নামাজ না পড়া ইসলাম ধর্মের বিধান নয়, বরং ভিন্ন ধর্মের বিধান। সুদ খাওয়াটা ইসলাম ধর্মের বিধান নয়, মিথ্যা কথা বলাটা ইসলাম ধর্মের বিধান নয়, গান গাওয়া আর গান শোনাটা ইসলাম ধর্মের বিধান নয়, নাচিয়াদের নাচ দেখাটা ইসলাম ধর্মের বিধান নয়, বেপর্দায় ঘোরাটা ইসলাম ধর্মের বিধান নয়, গালিগুলুজ করাটা ইসলাম ধর্মের বিধান নয়। ভাই, পরের সম্পদ আত্মসাৎ করাটা ইসলাম ধর্মের বিধান নয়, ফাঁকিবাজি করাটা ইসলাম ধর্মের বিধান নয়, অত্যাচার করাটা ইসলাম ধর্মের বিধান নয়, কারোর মাল মেরে খাওয়া এটা ইসলাম ধর্মের বিধান নয়। প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলামের এই একটা রাস্তার আমলগুলো ছাড়া বাকি যেতনা আমল, যেতনা কার্যাবলী সমাজের মাটিতে অমুসলিমরা করুক আর মুসলিমরা করুক, এর একটাতেও ইসলামের সমর্থন নেই। এটাই আশ্চর্যের। আর আমরা দিনদার ইমানদার যেগুলো করছি, আমি আপনাদেরকে একদম আলোর মতো করে বুঝিয়েছি, শুনিয়েছি যে আমাদের প্রত্যেকটা কাজে রসুল থেকে শুরু করে আজ অবধি হাফেজ, আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর, বুজুর্গ, তাবিঈন, তাবা তাবিঈন, সাহাবী, এমনকি রসুলেরও আমলের রেকর্ড রয়েছে। সুবহানাল্লাহ। এখন আমার ছেলেদের একটু বিবেক দিয়ে ভাবতে হবে, বিবেক দিয়ে ভাবতে হবে যে নিয়মগুলো, যে বিধানগুলো দিন শরীয়তের বাইরের বিধান, আর আমার আল্লাহ বলে দিলেন তুমি ইসলামের বিধান ছাড়া অন্য কোন বিধানকে মেনে চলবে, আমি আল্লাহ তা কবুল করব না। তাহলে আমাকে তো ভাবতে হতো যে আমি করলাম কিছু, আমার আল্লাহ নিলে না, তাহলে ও কাজ করে আমার লাভটা কি? আরে বাবা, আমি মজদুর, আমি মজুরি খাটি, তা আমি মজুরি দিলাম, আমার মুনিব, আমার ক্ষেত মালিক আমার কাজ নিলেন না, আমার কাজ পছন্দ করলেন না, মালিক আমার কাজের উপরে অসন্তুষ্টি প্রকাশ করলেন। ভাই, তো আমি কাজ করলাম, মালিক খুশি না, রাগ করলেন, মালিক আমার কাছে কৈফিয়ত নিচ্ছে, তুই এমনটা করলি কেন, জবাব দে। তাহলে এতে বোঝা যায় আমি কাজ করলাম তো জনের দাম পাবো না। তাহলে যে কাজ করে জনের দাম পাওয়া যায় না, এ কাজ করা কি বোকামি নয়? বলেন।
সম্মানিত ভাইরা আমার আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই মানুষগুলো আখিরাতে তথা পরজগতে পরকালে ধ্বংসশীলদের অন্তর্গত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সবাই মিলে বলেন বল। আল্লাহ যখন বলছেন ওই লোকগুলো ধ্বংসশীলদের অন্তর্গত হবে, এ বাবা, এদের বাঁচার আর কোনো জায়গা আছে? হ্যাঁ না বলে? সুতরাং আমি ইমানদার মুসলমানের কাছে এই মাঝরাতে করজোড়ে নিবেদন করে বলবো, জি আমরা যারা ধর্ম করি বাবু, আমরাও যে 16 আনা সাধু তা আমি বলতে পারছি না, আমি দাবি করছি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমরা আল্লাহর রাস্তাটায় আছি। কার রাস্তায় আছি? মনের জোর আছে? বলেন বলে, মনের জোর আছে আমাদের যে আমরা আল্লাহর রাস্তাতেই আছি। কে দ্রুত চলছি, কে ধীরে চলছি, কেউ চলতে চলতে একটু হোঁচট খাচ্ছি, ওটা পরের কথা, কিন্তু রাস্তাটা আমার আল্লাহর। আমার বাকি ভাইয়েরা মায়েরা যে রাস্তায় চলছেন সে তো সব বেঁকা চোরা রাস্তা, ও রাস্তা তো একটাও আল্লাহর রাস্তা নয় বাপ, একটাও না, একটাও না। সম্মানিত ভাইরা আমার মনে রাখুন, আমার আল্লাহ যখন বলেই দিলেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, হাসরের মহাময়দানে কঠিন দিবসে তারা ধ্বংসশীলদের অন্তর্গত হয়ে যাবে। এই ঘোষণার পরেও আমার জ্ঞানী প্রিয় যুবকেরা, আমার জ্ঞানী প্রিয়া যুবতীরা, এরা যদি ধর্মপথে না ফেরে, আল্লাহর এক রাস্তায় যদি না ফেরে, এরা যদি ভিন্ন পথে জীবনযাপন করে, বিশ্বাস করুন যারা কষ্ট করে মেহনত করে পয়সা দিয়ে এই সুন্দর পরিবেশ তৈরি করেছে তারা সওয়াব পাবে, দাতারা সওয়াব পাবে। যারা এ মজলিসে কিংবা পর্দার ভিতরে মায়ের যারা কথা শুনছেন তারাও সওয়াবের হকদার হবে, কিন্তু একই পরিবেশে এসে কেউ সওয়াব জোগাড় করবে, কেউ পাপ জোগাড় করে ফিরবে। এই জন্যই আমি বলেছিলাম যে তোমার রব কারো প্রতি অত্যাচার করে না, যার যেটা পাও না সেটাই তাকে দেয়। ফলে আমার কর্মটাকে সংশোধন করা দরকার। আমার নিজের বিবেচনা, নিজের বিবেক বুদ্ধিতে কোরআন হাদিস শুনি, ওয়াজ শুনি, অনেক ভালো লাগে শুনতে, কিন্তু আমার বিবেকের একটা সিদ্ধান্ত নেওয়াই লাগবে, বা একটা নেওয়াই লাগবে। আমি অন্যকে বলার আগে আমার এই মজলিসে যারা আছেন এদেরকে নিয়ে বলি, আর মজলিসে যারা আছেন তারাও একরকম নয়। মনে ভাবুন আমার নামাজি বাবাজিরা ভাইরা রয়েছেন, জি আমি এদেরকে বলবো আমরা নামাজ কালাম পড়ি, মানে আলহামদুলিল্লাহ আমরা ধর্মের পথে এগিয়ে আছি। আমাদেরকে এর সঙ্গে যোগ করতে হবে, আমরা একটু জিকিরও করব, আমরা একটু তাসবিহ পড়ব, আমরা একটু দৈনিক তওবা ইস্তেগফার করব, আমরা একটু কোরআন তেলাওয়াত করব, তাহলে আমরা ধর্ম জীবনে উন্নতি করতে পারবো। মজলিসে একদল ভাই রয়েছে, প্রিয় যুবক রয়েছে যারা নামাজ কালাম পড়ে না, তাদেরকে এই মজলিস থেকে মনে করতে হবে আমি যখন এক রাস্তায় আসতে চেয়েছি তাহলে আমাকে নামাজটা ধরা লাগবে। আমার ঊর্ধ্বতন নেতা যারা, তারা জীবনে কেউ মিথ্যা বলেননি, আমি মিথ্যাটা ছেড়ে দেব। জীবনে তারা কেউ 1 পয়সা সুদ খাননি, আমি সুদটা ত্যাগ করে দেব। জীবনে একবারও তারা গীবত গেল্লা গাল সমালোচনা করিনি, আমরাও ওদের রাস্তাটা নেব। আমাদের জীবনটা সোনায় সোহাগা হবে। সুবহানাল্লাহ বলে। আমি খুব পাতিয়ে বোঝাচ্ছি, আল্লাহ পাকের নবী বলেছেন আস-সাঈদু মা উইযা বিগাইরিহি, যারা অন্যের কাছ থেকে উপদেশ নিয়ে নিজের জীবনটাকে গড়ে, আল্লাহ পাকের নবী বললেন
ওই মানুষগুলোই হলো সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। তাহলে আগের আয়াতে দেখছিলাম যারা ইসলাম ধর্মের নিয়ম ছাড়া, ইসলাম ধর্মের নীতি আর বিধান ছাড়া, ইসলাম ধর্মের হুকুম ছাড়া ভিন্ন ধর্মের নিয়ম নীতি, ভিন্ন ধর্মের বিধি বিধান যারা মানল তারা ধ্বংসশীল হবে। কিন্তু মনে রেখে দিন, আমার আল্লাহ পাক অন্যভাবে জানিয়ে দিয়েছেন, নিশ্চিত মনে রাখা দরকার, যারা ইসলাম ধর্মের নিয়ম নীতিকে যারা মান্য করবে তারাই হয়ে যাবে সফল কাম, তারা সফলতা লাভ করবে, সৌভাগ্যবান তারাই হবে। রাসূল বললেন তারাই হলো সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। জি, আমরা কোন দলে যাব ভাবতে হবে, ভাবতে হবে। আমি মজলিসের উদাহরণটা দিয়েছিলাম, এখন এই মজলিসের উদাহরণে বুঝি, ধরে নেন আল্লাহ না করুন আমার মজলিসে কোনো শ্রোতা আছে, সে বেটা নামাজ পড়ে, জিকিরও করে, আবার মাঝে মধ্যে মোবাইলে কোনো হারাম প্রোগ্রাম দেখেও ফেলে, যাতে কোনো সমর্থন কিচ্ছু নেই। তাহলে আমাকে ভাবতে হবে যে আমি ওইটা যদি ছাড়তে পারি তাহলে আল্লাহ ওয়ালাদের সমর্থনের কাজে থাকতে পারলাম। সুবহানাল্লাহ। কেউ যদি চুরি করে তো সে চুরি করা যদি ত্যাগ করে তাহলে সে আল্লাহ ওয়ালাদের আদর্শে থাকতে পারলো। সে বলতে পারবে না দেশের অমুক অমুক লোক চুরি করেছে, অমুক অমুক লোক ডাকাতি করেছে, তা আমি ওদের সুন্নত মেনে আমিও চুরি করতে, বলতে পারবে কেউ? আমরা বুক ঠুকে বলতে পারবো, বুক ঠুকে বলতে পারবো। সাপোজ বেয়াদবি নেন না, জি আমার এখানকার যুবকেরা বলল আমরা আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ মৌলানা আফসার সাহেবকে আমরা দেখে শুনে নামাজ কালামটা পড়ি, কিংবা কেউ বলল আমরা আব্দুল কাইয়ুমকে দেখে নামাজ কালামটা পড়ি, কেউ বলল যে আমরা বসিরহাট আল্লামা হুজুরকে ফলো করে আমরা আমাদের ধর্মীয় আমলটা করি, জি, অথবা বলল যে আমরা বসিরহাট হুজুরকে পথ ধরে তার পীর ফুরফুরা দাদা পীর সাহেব কেলা মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী রাহিমাহুল্লাহর আদর্শ আখলাক আমলের আমরা অনুসরণ করি। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আপনি লিখে নেন, যে লোকটার আমল, যে লোকটার কাজ, যে লোকটার আখলাক কোন আলেমের সঙ্গে, যোগ্য বিজ্ঞ আল্লাহওয়ালা আলেমের সঙ্গে মিলবে, কিয়ামতের দিনে তার নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি কিচ্ছু জানেন না তো কি হয়েছে, আপনার লাইফের হিস্ট্রিটাকে আপনি মেলান, আমি অমুক আলেমের সঙ্গে বা অমুক আলেমের অনুসরণ করে আমার জীবনটা চালাচ্ছি। কিয়ামতের দিনে আপনি আল্লাহর কাছে পেশ করলেন, আল্লাহ অমুক আলেম যেমন বলেছে তেমন করেছি, অমুক আলেম যেমন করেছে তেমন করেছি, আল্লাহ অমুক আলেম যেমন চলাচল করেছে আমিও তেমন চলা চলেছি। আপনি যত সাধারণ মানুষ হন, আপনি একজন যোগ্য আলেমের ঠিকানা নেন, আপনি আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবেন। আর একটু জোরে বলেন। কিন্তু বাবা, যারা শরীয়ত বিরোধী কাজে ব্যস্ত, ওরা কার দেখিয়ে বলবে আল্লাহ আমি অমুক গায়কের, অমুক নায়কের, অমুক নাচিয়ার, অমুক নেতার অনুসরণ করেছিলাম, আল্লাহ তুমি আমাদের নাজাত দাও। বলতে পারবে? এ বাবা পারবে? আমার মেয়েগুলো বলতে পারবে আল্লাহ অমুক বিশ্ব সুন্দরী দেখে আমি এরকম নগ্ন সাজে সেজেছি, আমি এরকম বেহায়া বেলাল্লাপনা নির্লজ্জ হয়েছি অমুক নায়িকার দেখে।
আল্লাহ তা আমি উরিদ দেখেছি, মানে তুমি আমার ছাড় দিয়ে দাও, দেবে। কিন্তু এরা পাবে কেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন ওত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আমার আল্লাহ কোরআনে বলেন ওত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ও আমার বান্দা বান্দি, তোমরা তাদের রাস্তা ধরো, তাদের রাস্তা অনুসরণ করো যাদের আমার পথে চলে চলে আমার কাছে পৌঁছে গেছে। একটু মন খুলে বলে, আমার কাছে চলে চলে আমার কাছে পৌঁছে গেছে, যে তাদের রাস্তা অনুসরণ করো। নির্দেশটা আল্লাহর, আমার নয় বাপ। জি, এরপরে মনে রাখো সুম্মা ইলাইয়া মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে না তোমাদেরকে সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। তুমি ওই আল্লাহ ওয়ালাদের অনুসরণটা করো, আর মনে রাখো তোমাকে লেটেস্ট আমার কাছেই ফেরা লাগবে বাপ। কে বলছেন? আমার আল্লাহ বলছেন আমার কাছে ফেরা লাগবে। এখনো ভাই ফেরা যখন লাগবে, তাহলে আল্লাহ যাদের মানতে বলেছেন তাদের মেনে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আর যাদেরকে মানার আল্লাহর পক্ষের কোনো সমর্থন নেই, তাদের যদি মেনে চলি, তাহলে যেই ফিরে যাব আল্লাহ ফেরেশতা দিয়ে প্রচুর যত্ন করবে। না কি বলছেন? আরে কথা বলেন, যত্ন করবে আল্লাহ। হ্যাঁ, সে কথা তো আল্লাহ বলেই দিয়েছেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তারা আখিরাতে, পরকালে, পরজগতে ধ্বংসশীলদের মধ্যে গণ্য হবে। সম্মানিত ভাইরা আমার, আমি এই জন্য আপনাদেরকে বলেছিলাম বাবা, ইসলাম ধর্মটাকে যখন ধর্ম বলে মেনে নিয়েছি, আমাদের আত্মসমর্পণ করাই লাগবে। কোনো উপায় আমাদের নাই বাবা। এগোনো পিছনো ডাইনে বাঁয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ইসলামের কাছে, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ আমাদের করাই লাগবে। সুতরাং যারা আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, আমি বলেছি তারা সৌভাগ্যবান। বলেছি যারা অন্যের কাছ থেকে উপদেশ নেয় আর নিজেদের জীবন তৈরি করে, তারা সৌভাগ্যবান। জি, তবে একটি হাদিস শরীফে নবী বলেছেন, একটি হাদিস শরীফে নবী বলেছেন, আশ-শাকিয়্যু মান শাকা ফি বাতনি উম্মিহি। দুর্ভাগ্যবান ওরাই 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 যে মার পেট থেকে কপাল পোড়া হয়ে জন্ম নিয়েছে। মার পেট থেকে কপাল পোড়া হয়ে দুর্ভাগ্যবান হয়ে জন্ম নিয়েছে। ওর কপালের দুর্গতি কেউ খণ্ডাতে পারবে না, ওর কপালের দুর্গতি কেউ মুছে দিতে পারবে না, ওকে ধ্বংস থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ফেরাউন সেই দলে, হামান সেই দলে, সাদ্দাত সেই দলে, কারুন সেই দলে, নমরুদ সেই দলে, আবু লাহাব সেই দলে, আবু জাহাল সেই দলে, ওতবা সেই দলে, রবিয়া সেই দলে, আকাব ইবনে আবি মুআইদ সেই দলে। ভাই, এরা সব মার পেট থেকে কি বলে দুর্ভাগ্যবান, ঘর পোড়া, কপাল পোড়া হয়ে জন্ম নিয়েছে। যে কারণে নবী মুসার আজ কাজে লাগেনি, নবী ঈসার আজ কাজে লাগেনি, আমার নবীর আজ তাদের কাছে কথা বলছেন না কেন? কাজে লেগেছিল। আজকে রজব আলী সাহেব আজ ঝেঁকে চলে গেছে, রাকিব সাহেব মতন সাধ্য অনুযায়ী ওই রকম উদ্যত কণ্ঠে বলেছে, আমি আমার সাধ্য অনুযায়ী বকছি। কিন্তু মার পেট থেকে
যে কপাল পোড়া হয়ে জন্মেছে, মারপট থেকে যে বঞ্চিত হয়ে জন্মেছে, ওর কপালে না রজব আলী সাহেবের রজ, না রাকিব সাহেবের রজ, না আব্দুল কাইয়ুমের রজ, না পীরির বাচ্চার রজ, না বাংলাদেশের ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআনের রজ, কারো রজে তাদের জীবনের পরিবর্তন নাই। বুঝতে হবে ও কপাল পোড়া দুর্ভাগ্যবান হয়েই মার পেট থেকে জন্ম নিয়েছে। কথা বুঝতে পারেন না? আমি কি করব, আপনি কি করবেন, ওটা আমার সিদ্ধান্ত। আমার সমাজের নেতা হোতা আর সাধারণ জনগণ, শিক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবী নারী আর পুরুষ, এরা যদি একাংশ ধর্ম না করে, জি, তাহলে তুমি ধর্ম না করে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামের উপযুক্ত হবে। তাহলে আমি বোকামি করে তোমায় দেখে ক্ষতিগ্রস্ত হতে পারি না। শিক্ষিতরা বলেছেন, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন? তুমি জাহান্নামের উপযুক্ত হবে, তুমি কপাল পুড়ে তুমি সংকীর্ণ কবরে যাবে। জি, তুমি যদি অধম হও, তাই বলে আমার উত্তম হওয়ার পথে বাধা কেন? আমারে উত্তম হতে দাও, আমারে ভালো হতে দাও। তোমার সঙ্গে পরিচয় আছে, বন্ধুত্ব আছে, লেনদেন আছে, ব্যবসা আছে, একসঙ্গে রাজনীতি করি, ঠিক আছে ভাই, চলো, সমাজ জীবনে যেটা করার করছি। কিন্তু আমি ধর্মীয় ব্যাপারে তোমার সঙ্গে ভাই একমত নই, একমত নই। কথা বলে, আরে একটা কথাকে মনে রাখুন, সম্প্রতি বাংলাদেশ থেকে একটা কথা এসেছে আমাদের দেশটাতে, বাক্যটা হলো, জি, ধর্ম যার যার, উৎসব সবার। যে কথাটা ইসলামী দৃষ্টিতে পাক্কা হারাম। ওরাই জন্ম দেশ। এই কি বলেছি বাবু? ধর্ম যার যার, উৎসব সবার। এর মানে বুঝেন? এর মানে হলো ইনি মুসলমান, আমিও মুসলমান, ওনার ধর্ম ওনার, আমার ধর্ম আমার। এখন উনি মুসলমান, আমার ধর্মের উৎসবে এলে ওনার সর্বনাশ হয়ে যাবে। আমি ওনার ধর্মের উৎসবে যাব, আমার কিচ্ছু নিতে যাবে নাকি? ঠিক এই পলিসিতে ফেলে বাংলাদেশের ইয়াং স্টাফ, শিক্ষিত বুদ্ধিজীবী আর সাধারণ যুব সমাজকে ভাই রীতিমতো ঘোলে অরম্বলে করা হচ্ছে। আমার দেশের কথায় মনে রাখুন, আমি আপনাকে বলছি, জি, মতবাদ যার যার, ইসলাম সবার। মতবাদ যার যার, ইসলাম ঠিক কিনা বলে? তুমি কোন দলের কোন মতের ও বিবেচনাটা পরে করো, আগে দেখো তুমি ইসলামের কিনা। ইসলামের হয়তো চলো না, যেখানে মতভেদ আছে ওটা আপন জায়গায় থাক, যেখানে মতভেদ নাই সেই জায়গাটায় সবাই এক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আরে বাবা, আল্লাহ বিশ্বাসে কলেমায়ে শাহাদা পড়তে কারোর মতভেদ আছে? একদম না। নামাজ পড়তে কোন দলের মতের লোকেরা মতভেদ ছিল? আছে? প্রিয় ভাইরা আমার, আমার বক্তব্য, রোজা রাখতে, টাকাওয়ালার জন্য যাকাত দিতে আর হজ করতে আছে মতভেদ? চলো না বাবা, তুমি তোমার মতটা নিয়ে চলো। তো ইসলামের মৌলিক যেগুলি, জি, সে সুন্নি না ফুরফুরা, না অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের, না তবলিগের, না দেওবন্দের, না জানগাসিদের, না জামাত ইসলামীদের, না কাদিয়ানীদের, ওই বিচারটা পরে করবো। ইসলামের মূলটাকে চলো তো। আমার ঘরের ছেলে বউ, আমার বাপ মা, তোমার ভাই বোন, আমরা সবাই ইসলামের মূলটা ধরি।
বাকি খুচরো গুলো পরে দেখবেন। বলেন বলেন। কিন্তু আমি হাত কেটে লিখে দিতে পারি, জি হাত কেটে লিখে দিতে পারি, কি সুন্নি, কি হানাফি, কি দেওবন্দি, কি ফুরফুরা, কি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, কি কাদিয়ানি, কি জামাত ইসলামী, কি আজানগাছি, সব দলে খোঁজ করলে পাওয়া যাবে। জি কিছু লোক ওই ইসলামটাকে মূল্য দিয়ে আমল করছেন, আর আমাদেরই দলের কিছু লোক নামে ইসলাম কামে অন ইসলাম। কি হচ্ছে তাই? সেই তো এরকম হয়ে গেল, ধর্ম যার যার, উৎসব সবার। ফলে ফলে আমাদের এরা বিজয় উৎসবে গে হাজির না, যাচ্ছে না। হ্যাঁ, বিচিত্রা অনুষ্ঠানে, খেলার মাঠে একদম সব হাজির। বাইরে আমি গোছানোর জন্য, অর্থাৎ আপনাদের মাথায় বাংলা বাংলি ঢুকিয়ে দেওয়ার জন্য কথাগুলো ছাড়িয়ে কাড়িয়ে বলতে চেষ্টা করেছি। আমার মূল বক্তব্য হলো এই জায়গায়, আমরা যখন ইমানদার মুসলমান, আজকের আমার বক্তৃতার সাবজেক্ট একটাই, সেটা হলো ইসলামের রাস্তা, আমলের রাস্তা একটা, আত্মসমর্পণটা সেখানে করো বাপ। চলো সবাই নামাজ পড়ি, সবাই রোজা রাখি, সবাই দাড়ি রাখি, সবাই টুপি পরি। এটাই রসুল থেকে শুরু করে সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষের একই আমল, একই। কথা বলছেন বুঝছেন না? একই আমল, কিন্তু বাকিদের আমল ভিন্ন 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 ভিন্ন। প্রিয় ভাইরা আমার, জি এই রাত্রিতে আমার এই কথাগুলো যারা একদম সরলভাবে বোঝার চেষ্টা করেছেন, আমি মনে করি যারা নামাজি মুসল্লি আল্লাহওয়ালা দিনদার, তাদের মনটা, তাদের কদমটা আরো শক্ত হয়ে যাবে। আর যারা এখনো ইসলামের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেননি, তারা যে একটু ভাবেন যে হুজুর বলেন আর নাম ধরে বলেন, আব্দুল কাইয়ুম যাই পারেন বলেন, এইটুকু বলুন যে কাইয়ুম সাহেব যে কথাগুলো বলেছে, কথাগুলো সত্যি যুক্তি আছে, যে আমরা এক ইসলামের কাছে মন থেকে আত্মসমর্পণ করতে সবাই, কি বলবেন এবার বলেন দিন, ওইটা পারিনি। জি সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন, কুল, ওগো নবী তুমি বলো, ইন্না সালাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কোরবানি, অমাহিয়ায়া, আমার জীবন ধারণ, অমামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, तमाम জগতের প্রতিপালকের জন্য উৎসর্গিত। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। কি বললেন? আল্লাহ বলেছিলেন নবী ইব্রাহিমকে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, অনুগত হও তোমার রবের কাছে। তিনি এক কথায় বললেন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, तमाम জগতের যিনি রব, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার বলেন। আমাদের দিল চায় না, মন চায় না, আল্লাহ তুমি পাঠিয়েছো, তুমি তোমার জগতে থাকতে দিচ্ছ, তুমি সূর্যের তাপ, রহমতের বৃষ্টি, মুক্ত বাতাস থেকে অক্সিজেন তুমি ভোগ করতে দিচ্ছ। আল্লাহ তুমি আব্বা মা বিবি বাচ্চা দিয়েছো, তুমি সুস্থ জীবন দিয়েছো, তুমি খাওয়া পরা দিচ্ছ। আল্লাহ আমি আমার নিজেকে তোমার কাছে আত্মসমর্পণ করলাম। সেই তো প্রকৃত মানুষ হওয়ার, বান্দা বান্দি হওয়ার, নাম রক্ষা করতে পারবে। কিন্তু এখন যদি সেই আগের জবাবটা মনে করি, জি আমার সমাজ কার দেখে করছে, আপনারা এক কথায় বলেছেন শয়তানের দেখে, আর আমি বলেছি শয়তানের দেখা যায় না, তার মানে দেখে করছে কাদের? ওই শয়তানের উৎসাহে ওই জাতীয় শয়তানি মার্কা মানুষ রয়েছে, সেই মানুষের স্রোতে আর হাওয়ায় আমার ধর্মের ছেলেরা আর মেয়েরাও সেই কাজ করে বেড়াচ্ছে।
নাম করে কারোর বলতে পারবে না, স্রোতে চলছে। আর আমরা বুক ঠুকে বলতে পারবো আমি অমুক হুজুরির মানি। তাই পারবেন না? পারবেন না। আমি ফুরফুরা পীর সাহেবকে মানি, জি আমি এই গ্রামের লোক, আমার মসজিদের ইমাম সাহেবকে মেনে চলি। আমি অত বুঝি না বাবা, ইমাম যা বলে আমি তাই করি। ভুল পথে যদি ডিরেকশন দেয় ইমাম বুঝবে। আমার এলাকার মুরব্বী আলেম, আমি আফসার সাহেব হুজুরির মেনে চলি। আমাদের এলাকার পরিচিত আব্দুল কাইয়ুম, আমি ওনাকে মেনে চলি। টেনশন আছে? সুবহানাল্লাহ বলেন। জি ভাই, তো আমার মজলিসে যারা বসেছেন এসে, আমি তাদের ব্রেনটাকে কালচার করেছি, এটাই সিস্টেম। বাইরে কে কান লাগানো কে লাগালো না সে টেনশন নিয়ে আমি তার পারবো না। পারবো কি? জি আমি প্রতি বছর এই ধার দিয়ে আসি, এই দিক দিয়ে, মানে ওই বল খেলার মাঠের দিক দিয়ে। আজকে আমার একটা ছেলে, আমি একটু কাজ করছিলাম মোবাইলে, সে এই দিক থেকে ঘুরিয়ে এনেছে। আর সে ঘুরিয়ে এনে সে এখানে সন্ধ্যে কি হচ্ছিল সে আমার নজরে পড়ে গেছে। আমি কোনোদিন এ পথে আসিনি। তা যা দোকানের ঠেলাঠেলি গুতোগুতি যা দেখল, এসা খারাপ না। সন্ধ্যেবেলার হাল খুব একটা ভালো ছিল না। ভুল বললো মনে হচ্ছে বাপ? হ্যাঁ জি বিশ্বাস করুন, এই জাতীয় ছেলেগুলো যদি, এই জাতীয় মেয়েরা যদি পর্দা নিয়ে ছেলেগুলো মজলিসে বসে এরকম ব্রেন কালচার করার কথাগুলো শুনতো না বাপ, আজকাল শুনতে শুনতে ওদের ভিতরেও একটা হেদায়েতের আলো জ্বলে উঠত। কিন্তু এরা এমন কপাল পোড়া, মন কান্দে শোনেও না। বড় জোর আমার মতন এরকম নিরস অস্ত শোনে না। যদি একটু সুস্বর থাকে তাহলে একটু শোনে, সুরটা শোনে। আর আমার অস্ত রসকস নেই, তাও কিছু লোকে শোনে। আমার কপাল ভালো। হ্যাঁ ভাই, অজে কি দরকার, সুর না জ্ঞান? আল্লাহ এদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। সেই জন্য আমি বাবু এই মশারির মধ্যের মশাগুলো এ কডারে তেড়িয়ে তেড়িয়ে সোজা করা যায় কি দেখেছি। মশারির বাইরে কডা তাড়াবো। এবার যদি স্বস্তির সঙ্গে ঘুমুতে ইচ্ছা হয় বাপ, তাহলে মশারি টাঙিয়ে ওর ভেতরে দু একটা ঢুকলি, সেইগুলো যদি সায়স্তা করতে পারি তাহলে আমার ঘুমটা ভালো হবে। আর আমি যদি ও কডারে বাদ দিয়ে বাইরে যদি তেড়িয়ে বেড়াই, তাহলে যে কটা ঢুকেলো ওর থেকে আরো বেড়ে যাবে না কমে যাবে? ফলে আমি আমার মজলিসের প্রিয় যুবক মুরব্বী ভাই, পর্দার মা বোন যারা এসে ধীর স্থির ভাবে কথাগুলো শুনেছেন, আমি তাদের কাছে আমার দুটো কথা পেশ করার চেষ্টা করেছি। যারা দূর দারাজে রয়েছেন আর কান লাগাননি, আর কখনো আওয়াজ যাচ্ছে তো কখনো গল্প করছে, ভাই ওদেরকে আমি তাড়িয়ে ধরি আর কি করব? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী।